আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেডে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি জ্বলন্ত ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে, মহার্ঘ ভাতা পুনর্বিবেচনা ও নবম পে স্কেলের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন। বর্তমানে দেশের চাকরিজীবী মহলে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মহার্ঘ ভাতা। সরকারের দেওয়া 15% মহার্ঘ ভাতা ঘোষণায় সাধারণ কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা এটিকে অসম এবং বৈষম্যমূলক বলেই মনে করছেন। বাংলাদেশের জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছর ধরে দ্বিগুণ বেড়ে গেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সেই আগের মতোই রয়ে গেছে। এই অবস্থায় 50% মহার্ঘ ভাতা দাবি করে আন্দোলনে নেমেছে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। তাদের দাবি, বর্তমানে অর্থনৈতিক বাস্তবতায় 15% মহার্ঘ ভাতা কেবল একটি চোখে ধুলা দেওয়া, এটি বাস্তব সমস্যার সমাধান নয়। তারা চাচ্ছেন বাস্তবসম্মত এবং সম্মানজনক পে স্কেল, তাই তারা চাইছেন নবম পে স্কেল দ্রুত কার্যকর করা হোক। এরই মধ্যে বিশেষ প্রণোদনা নামে যে নতুন সুবিধা চালুর কথা বলা হচ্ছে, সেটিকেও অনেকেই প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে এই প্রণোদনা মূল বেতনের সঙ্গে যুক্ত নয় এবং এটি সকলের জন্য প্রযোজ্য নয়, বরং এটি একটি বিভাজনের উপকরণ যা চাকরিজীবীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, কেন কেবল উচ্চপদস্থদের জন্যই বাড়তি সুযোগ সুবিধা থাকবে, কেন নিচু গ্রেডের কর্মচারীরা সবসময় অবহেলিত থাকবে। তারা বলছেন, আমরাও রাষ্ট্রের চাকরিজীবী, আমরাও এই রাষ্ট্রের জন্য কাজ করি, তাহলে বৈষম্য কেন? এর ফলে বিভিন্ন দপ্তরে কর্মবিরতি, বিক্ষোভ, মানববন্ধন শুরু হয়েছে। জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা, বিভিন্ন জেলা শহরগুলোতে সারা দেশে কর্মচারীরা 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন চেয়ে আন্দোলনে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত এই দাবিগুলোর প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া। কারণ একদিকে যেমন জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অন্যদিকে কর্মচারীদের আয় অপরিবর্তিত থাকলে দেশে কর্মক্ষমতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। আমরা আশা করি সরকার দ্রুত এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে এবং ন্যায্য দাবি বাস্তবায়নের দিকে এগোবে। আপনার কি ভাবছেন এই আন্দোলন নিয়ে? নবম পে স্কেল কি হওয়া উচিত? 50% মহার্ঘ ভাতা কতটা যৌক্তিক? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।